আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে স্পেসিফিক কোনো টপিকস নিয়ে কথা বলবো না, কয়েকটা টপিকস মাথায় ঘুরপাক খাচ্ছে, এই জন্য ভিডিওটা করতে বসলাম। কালকে রাত্রে অনেক আশা নিয়ে বলতে ইউএস এর সাথে বাংলাদেশের ম্যাচ আশা নিয়ে দেখার কিছু নেই, আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু আনফর্চুনেটলি হোক বা ফরচুনেটলি হোক বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে 5 উইকেটে। তো এটা নিয়ে একটা কথা বলতে চাই। তারপর হচ্ছে ব্রাজিলের এন্ড্রিক ফেলিপে ইনজুরিতে পড়ছে, উনি কি স্কোয়াডে থাকতে পারবেন কিনা কোপার, সেটা নিয়ে কথা বলতে চাই। আর্জেন্টিনার যে দল ঘোষণা হয়েছে, তো ওখানেও কিছু কথা বলার আছে। ওভারঅল কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যদি আগ্রহ থাকে ভিডিওটা দেখতে পারেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটাও জানাবেন। আশা করি আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাক, প্রথমে আমি যদি বলি, কালকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচ ছিল, তো ওই ম্যাচটা হেরে গেল বাংলাদেশ ইউএস এর কাছে। ভাই, যখনই খেলতে গেছে, মায়ের দোয়া ক্রিকেট টিম নাম দিচ্ছেন আপনারা, নামটা ভালো, কিন্তু মানে সত্যি সত্যি বলতেছি নামটা ভালো। একসময় কিন্তু আমরা বিশ্বাস করতাম যে আমরা বিশ্বকাপ খেলতে যাই জেতার জন্য, বিশ্বকাপ জয়ের জন্য। এখন যেন মনে হচ্ছে আমরা পার্টিসিপেট করতে যাই, বরং সহযোগী দেশগুলোই জিততে যাই। যাই হোক, এতটা ছোট করেও হয়তো বলতে চাইনি, কিন্তু ব্যাপারটা সত্যি। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশ কালকে প্রথমে ব্যাট করলো, রান একেবারে খারাপ ছিল না, তারপরেও বাংলাদেশ হেরে গেল। এখন আমি একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সাকিব আল হাসানকে কালকে আমি ঠিক অতটা নিবেদিত দেখলাম না কেন? সাকিব আল হাসান বোলিংয়ে ব্যাটিংয়ে অতটা নিবেদিত প্রাণ ছিলেন না কেন? উনি কি আসলে অসুস্থ ছিলেন? উনি কি আসলে মেন্টালি ফিট ছিলেন না? বা উনি কি মানে কোনো ঝামেলা ছিল? এই বিষয়টা কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপরে শান্তর কথা একটু বলবো। মানে একটা জিনিস আমাদের গ্রাম্য ভাষায় কথা আছে যে মানে যত বড় মুখ নয় তত বড় কথা। তো শান্ত কিন্তু একটা জিনিস দেখে অধিনায়ক হওয়ার আগে থেকেই পরে থেকেই কথা বলে, প্রচুর প্রচুর কথা বলে, বড় বড় লেকচার মারে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। একটা দুইটা সিরিজ মানে ভালো খেলে, তাছাড়া সবসময় বাজে অবস্থা। এরকম একটা ক্যাপ্টেন যদি মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট না থাকে, তাহলে কিভাবে ম্যাচ জিতবো? লিটন দাসকে নাকি অভিজ্ঞতার জন্য নেওয়া হয়। ভাই, এত অভিজ্ঞতার আমাদের দরকার নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তানজিদ হাসান তামিম অভিজ্ঞ না হয়েও যতটুকু করবে, লিটন দাস অভিজ্ঞ হয়েও তাই করছে। সো তানজিদ হাসান তামিমকে সুযোগটা দেওয়া হোক। লিটন দাসের ব্যাপারে আসলে আমি এত কথা বলতে চাই না, কারণ হলো যে লিটন দাস ভালো খেলুক খারাপ খেলুক, হি ইজ এ জেনুইন ব্যাটসম্যান। বাট একটা জিনিস তো সত্যি, আপনি যতদিন ধরে ইনকাম করতে পারবেন না, আপনার পকেটে তো টাকা আসবে না। তেমন আপনি যতদিন ধরে রান করতে পারবেন না, আপনাকে তো দলে রাখার জায়গায় রাখা যাবে না। এটা তো ব্যক্তি ব্যক্তি মানুষের ব্যাপার না, এটা একটা দলের ব্যাপার। সেই জায়গায় লিটন দাসকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়ে আমি বিরোধিতা করছি, তারপর আবার খেলাইছে। আমি জানি না আসলে তারা কি করতে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা, আবার আবার পরীক্ষা নিরীক্ষাগুলো শুধু ওই বিশ্বকাপে গিয়েই হয়। এবার আমার মনে হচ্ছে সম্ভবত আমরা একটা ম্যাচ জিততে পারবো, তার বেশি জিততে পারবো না। ওয়েল, তারপরে একটা জিনিস দেখলাম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় দল ধরতেছে, সবসময় ভালো খেলতেছে। তাদেরকে দেখে কেউ শিখতেছে না, শিখতে পারতেছে না, জানি না। বোলিং নিয়ে যদি কথা বলি, ভাই কোনো লাইন লেন্থ দেখলাম না তো। ওয়াইড অফ দ্য অফ স্টাম্প বল করছে, হ্যাঁ, একটু ঝুলাই দেওয়ার চেষ্টা করতেছে যেন ইনসাইড আউট হয় বা হচ্ছে টপেজ হয়, কিন্তু ওই বলগুলোকে তারা যেভাবে কাভার করলো, আনারি দল যেভাবে কাভার করলো, ফ্যান্টাস্টিক, ইউএসএ কে হ্যাটস অফ। আর কোরে অ্যান্ডারসন এতটা মোটাই গেছে দেখলাম, মনে হয় অনেক মোটাই গেছে, তারপরও যেভাবে সে লাস্টের দিকে নিয়ন্ত্রণ করলো খেলায় ইয়েকে দিয়ে, সিংকে দিয়ে, তো সেটা দেখার বিষয় ছিল। ওভারঅল যদি যুক্তরাষ্ট্র কালকে ম্যাচটা না জিততো, সেটাই খারাপ হইতো। যাই হোক, আজ কথা বাড়াচ্ছি না। ভালো খেলবে কি না খেলবে জানি না, মায়ের দোয়া রইল। এবার আমি একটু ব্রাজিল টিমের এন্ড্রিক ফেলিপের ব্যাপারটা নিয়ে আসি। এন্ড্রিক ফেলিপে একটু ইনজুরিতে পড়ছে এবং ইনজুরিটা গুরুতর। তবে আমার যেটা বিশ্বাস বা আমার যেটা প্রেডিকশন, হয়তো বা এন্ড্রিক ফেলিপে কোপা আমেরিকার স্কোয়াডে বাইরে চলে যাবেন। কোপা আমেরিকার স্কোয়াডে বাইরে চলে গেলে ব্রাজিলের জন্য একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে এই দুর্ঘটনাটা। আর এই দুর্ঘটনা যদি ধাক্কা হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে ব্রাজিলকে অনেক ভুগতে হবে। আই হোপ সে ফিরে আসুক। বাট আমার কাছে মনে হচ্ছে যে আরো 2-3 জন যেহেতু ইনজুরি বা আদার সমস্যার জন্য ব্রাজিল টিম থেকে সরে পড়ছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ, কোপার আগেই করবো। তো সেখানেও আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল টিমটা মনে হয় এবার একটু অগোছালো হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো যে লাস্টলি কি হবে, বাট ব্রাজিল টিমটাকে একটু ছন্নছাড়া মনে হবে হয়তো যদি এই ঘটনাগুলো ঘটে যায়।
আর ওদিকে আর্জেন্টিনা দল ঘোষণা করছে প্রায় 33 জনের, ওখান থেকে প্রায় 7 জন মতো বাদ যাবে, 26 জন থাকবে ইয়েতে। এখন ডিবালা নাই, যদিও এটা প্রীতি ম্যাচের জন্য করা হয়েছে, কোপার জন্য করা হয় না, কোপার জন্য হয়তো ডিবালা চলে আসবে। তো ওভারঅল আর্জেন্টিনার যে টিমটা করছে আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার টিম এরকমই হওয়ার কথা ছিল, মানে ফ্যান্টাস্টিক। মানে এর চেয়েও ভালো টিম ওদের কাছে এখন নাই, কিন্তু এর চেয়ে ভালো খেলোয়াড় ওদের প্রডিউস করা আছে। সেই জায়গাটা থেকে আমি বলবো যে তারা নতুন প্রজন্মের সংমিশ্রণে যে দলটা দিয়েছে সেটা খারাপ না, এবং এই দলটাকে তো আমি বলবো যে বিশ্বকাপের একটা ছায়া দল। সো এই জায়গা থেকে আমি বলবো আর্জেন্টিনা ভালো করবে, এটা আমি বিশ্বাস রাখি। এখন ব্রাজিলের এই ভোগান্তির মৌসুমে আর্জেন্টিনা যদি ভালো করে, ব্রাজিলের ফ্যানরা নিশ্চয়ই খুশি হবেন না, কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা খুশি হবেন। আমি যেহেতু নিরপেক্ষ দর্শক, সে জায়গা থেকে বলতেছি আর্জেন্টিনার টিমটা দুর্দান্ত হচ্ছে। আর্জেন্টিনা 26 জন দল ঘোষণা করে, ওটা নিয়েও আমি একটা রিভিউ ভিডিও করবো। তারপরে এদিকে ইংল্যান্ড দল ঘোষণা করছে ইউরোর জন্য, ফ্রান্সও করছে। ইংল্যান্ডের দলটাও এখনো আসলে প্রাইমারি দল, ওটা মেন স্কোয়াড আসে, ওখানেও একটা আমরা রিভিউ ভিডিও করবো। আর ইউরো নিয়ে প্রত্যেকটা ম্যাচ অ্যানালাইসিস করার চেষ্টা করবো, তারপরে প্রেডিকশন করার চেষ্টা করবো, তারপরে হচ্ছে যে কোপা নিয়ে করার চেষ্টা করবো, T20 নিয়ে করার চেষ্টা করবো। আপনারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই আমার ভুল ত্রুটি যদি মনে পড়ে সেটা অবশ্যই জানাবেন, আপনারা কি দেখতে চান সেটাও জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।